কিছুই না হয়ে থাকে তাহলে স্ট্রাইক কেন ফেরত নেওয়া হলো? প্রসেনজিৎ বাবুর বোধহয় স্ট্রাইক সংক্রান্ত কিছু অভিজ্ঞতা শিখে নেওয়া উচিত। মুম্বাই স্থিত স্যাটেলাইট চ্যানেলরা বাংলা টলিউডকে কোন রকমে বাঁচিয়ে রেখেছে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিদের শিল্পীদের মানে টলিউডের একদিনের স্ট্রাইক হঠাৎ উঠে গেল কেন? তাদের সাথে দেখা করতে এলো না কোনো চ্যানেলের কর্তৃপক্ষ বম্বে থেকে, এলো শুধুই মিডিয়া। এত ঘটা করে দুদিন ধরে মিটিং করলো কিছু অভিনেতা এবং অভিনেত্রী, তাতে কি লাভ হলো? কিছুই না। আবার চালু হয়ে গেল শুটিং। আচ্ছা, অভিনেতারা তো তাদের নিজস্ব গাড়িতে চড়েন, সবার ছোট বড় একটা বাড়ি আছে, ফ্ল্যাট আছে, অভিনয় করে রোজগারও বেশ ভালোই হয়। কিন্তু ভাবুন তো, টেকনিশিয়ান যাদের রোজগার খুবই সামান্য, তাদের কি? সুরক্ষা নিয়ে যে স্ট্রাইক ডেকেছিলেন অভিনেতারা, সেই স্ট্রাইক টেকনিশিয়ানদের নাম জুড়ল না কেন? কালকে যখন আমি ওনাকে ফোন করেছিলাম, ওই সিনিয়র টেকনিশিয়ানকে, উনি যখন বললেন যে সুইসাইড করা ছাড়া কোনো উপায় নেই, আমি কেঁদে ফেলেছি। চিরথাকা বন্ধ হয়ে গেছে। আমার কিচ্ছু যায় আসে না, শুটিং না করলেও মধুবনী বহু বছর শুটিং করেনি, আমার কিছু যায় আসে না, কারণ শুটিং এর যে রোজগার সেটা আমার টোটাল রোজগারের, আমাদের টোটাল রোজগারে 15-20% হবে। আজ অব্দি কোনোদিনও মদ সিগারেটের কোনো বিজ্ঞাপন করিনি আমরা করিনি, ফিউচারেও করব না। তাদের তো কারোর ইন্স্যুরেন্স নেই, তারা তো তারকাদের থেকে গরিব। তারকারা টেকনিশিয়ানের সুরক্ষার জন্য স্ট্রাইক করলেন না কেন? অনেক টেকনিশিয়ান আসেন বহু দূর থেকে লোকাল ট্রেনে করে, তারা কাজ করেন প্রতিদিনের পারিশ্রমিকের উপর নির্ভর করে। আচ্ছা, কিসের সুরক্ষা চাইছেন তারকারা? তারা তো তারকা হয়েছেন কারণ তারা এমন একটা প্রফেশন চেয়েছেন যেখানে লোকে তাদের অটোগ্রাফ চাইবে, ভিড় করবে, এই গায়ে হাত দিয়ে ছুঁতে চাইবে, আর এসব সমস্ত কিছুর মধ্যে তারা প্রচুর টাকা রোজগার করবেন। এটাই তো তারকার স্বপ্ন। তারা যদি না চান জলে নামতে, পাহাড়ে উঠতে, ঘোড়ায় চড়তে, ফাইট সিন করতে, তাহলে করবেন না। অভিনয় তো কেউ কাউকে জোর করে করতে বলছে না। টলিউডের অভিনেতারা সেলসম্যান হতে পারেন, লেখক হতে পারেন, তারা কল সেন্টারে কাজ করুন, কিন্তু অভিনেতারা কি জলে নামবো না বলে অভিনয় বন্ধ করে স্ট্রাইক করতে পারে? নিশ্চয়ই কাম্য ছিল না, কিন্তু এই পরিবারটা এক হওয়াটা বোধ হয় ও উপর থেকে দেখছে যে আজকে সারা ইন্ডাস্ট্রি, পুরো ইন্ডাস্ট্রি, এটা টেলিভিশন, ফিল্ম, ওটিটি সব বাইরে, আমরা সবাই এক জায়গায় আছি, এটা দেখছি। এবং এই এক জায়গায় আমরা থাকবো বলে আমার ধারণা, রাহুলের জন্য থাকতেই হবে। তারা কি ফ্যাক্টরির শ্রমিক? আর যদি শ্রমিক হন, যদি তারা নিজেদের মনে করেন তারা শ্রমিক, তাহলে শ্রমিক ইউনিয়ন সিটু বা আইএনটিইউসির কাছে তারা গেলেন না কেন? প্রোডাকশন হাউস যারা স্যাটেলাইট চ্যানেলের হয়ে কাজ করেন, তারা কোনো অভিনেতাকে জোর করেন কি অভিনয় করার জন্য? যারা সিং করতে চান না, তারা চাইলেই সিরিয়াল থেকে বেরিয়ে যেতে পারেন। যদি নিজেদের জীবন নিয়ে আশঙ্কা থাকে, তাহলে তারা নিজস্ব ইন্স্যুরেন্স করিয়ে নিতে পারেন। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি দেখুন একদম জীর্ণপ্রায় অবস্থা হয়েছে। এখানে যিনি নাম নিয়ে বলছি, স্বরূপ বিশ্বাস, যার ত্রাসে সবাই চলে, যেখানে মানে গাছের পাতাটিও তাদের আজ্ঞানুসারে নড়ে। খাতায় কলমের নিয়মাবলী বা কোথায় লেখা ছিল? বলছে প্রডিউসারে যে আমাদের কাছে তো নিয়মবিধি আগেও ছিল, কিন্তু আমি কোনোদিন খাতায় কলমে কোনো নিয়ম এই সব কিছু দেখিনি। টাকা নেই, প্রডিউসার নেই, সব হলে রিলিজ নেই,
গ্রাম ছাড়া দর্শক নেই। আর এই মুম্বাই স্থিত স্যাটেলাইট চ্যানেলরা বাংলা টলিউডকে কোন রকমে বাঁচিয়ে রেখেছে। বিশ্বাস করুন, টিভি চ্যানেলগুলোতেও বিজ্ঞাপনের দর এই ডিজিটালের যুগে অর্ধেক হয়ে গেছে। বাংলায় স্যাটেলাইট চ্যানেলগুলো ধুঁকছে, কিন্তু হিরো হিরোইনদের রোজগার আসে পুজোতে আর শীতকালে গ্রামের অনুষ্ঠান থেকে। ভাবুন তো, সেই অনুষ্ঠানে স্টেজও ভেঙে পড়তে পারে, সেই অনুষ্ঠানে মানে গ্রামের অনুষ্ঠানে স্টেজে আগুন লাগতে পারে। গ্রামে যাওয়ার পথে, প্রত্যন্ত গ্রামে যাওয়ার পথে তাদের গাড়ির কোনো অ্যাক্সিডেন্টও হতে পারে, তার ইন্স্যুরেন্স কে দেবে? সেখানে সুরক্ষা কি? শুধু শুটিং এর সময় নিরাপত্তা নিয়ে স্ট্রাইক কেন করা হলো? একটা সিরিয়াল করতে কত টাকা পেতে পারেন একজন প্রডিউসার, যে উনি পুরো ইউনিটের ইন্স্যুরেন্স করবেন? আর বম্বে চ্যানেল কি রাজি আছে ইউনিটের ইন্স্যুরেন্স করতে? সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, কতগুলো ঘটনা ঘটেছে গত 2 বছরে যেখানে শুটিং এর সময় নিরাপত্তার জন্য অভিনেতারা প্রাণ হারিয়েছেন? কতগুলো ঘটেছে কি? তাহলে তো সব কর্মক্ষেত্রেই ইন্স্যুরেন্স করতে হবে কর্মচারীদের। ফ্রিল্যান্স অভিনেতা যারা নিজের ইচ্ছায় কাজ করেন, তাদেরকে আমরা ফ্রিল্যান্স বলি, তারা তো কর্মচারী নন, তারা তো 10টা 5টা ডিউটি করছেন না। টেকনিশিয়ানরা স্ট্রাইক করেনি। টেকনিশিয়ানও আমরা তো কোনো আলাদা নয়। টেকনিশিয়ান সংসার চল কিসে? শুটিংয়ের টাকায়। তাদের রান্না কিসে হয়? শুটিংয়ের টাকায়। তাদের বাচ্চাদের স্কুলের ফিস কিসে হয়? শুটিংয়ের টাকায়। তাদের ভালো লাগা খারাপ লাগা সব তো শুটিংয়ের টাকায়। তাদের উৎসব, তাদের ছেলে মেয়েদের বিয়ে কোথা থেকে, সব তো শুটিংয়ের। আমাদের তো অন্য কোনো ইনকাম নেই। এবারে আমার বক্তব্য, যে 24 ঘন্টা শুটিংয়ের মধ্যে থাকে, এই টেকনিশিয়ানদের সঙ্গে থাকে। এই যে আমি হোলিতে আমরা নর্থ বেঙ্গলে শুট করছিলাম অ্যাম্বুলেন্স দ্বারা, আমরা তো একসাথে হোলি না, যে সুখ দুঃখ ভালো খারাপ মন্দ যে 24 ঘন্টা টেকনিশিয়ানদের সঙ্গে থাকে, তারাই বুঝতে পারবে আসলে টেকনিশিয়ানের কষ্টটা কি। এসি রুমে বসে আমি কত বড় দাদা, আর আমি কি দাদাগিরি করতে পারি, সেইটার থেকে বেরিয়ে এসে টেকনিশিয়ানদের জন্য ভাবুন। আমার মনে হয় টেকনিশিয়ানরা আরো বেশি আশীর্বাদ করবে। দাদা, যে টেকনিশিয়ানরা ভয় পাচ্ছেন কাজ হারানো, আমি যেটা বললাম, আমাকে কাল থেকে বলছে দাদা আমরা গেলে আমাদেরকে ব্যান করে দেওয়া হবে। ভাই আমি এইটুকু বলতে পারি, মমতা ব্যানার্জি আপনাদের নাম, দেবের জন্য বিমা করাতে আসেনি, মমতা ব্যানার্জি আপনাদের নাম শুনে টেকনিশিয়ান শব্দটা শোনার পর 4-5 দিনের মধ্যে এত বড় একটা ক্যাম্প করলো। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এবং আমাদের সরকার প্রত্যেক কটা টেকনিশিয়ানের পাশে আছে, ছিল এবং আগামী দিনেও থাকবে। কারণ তারা এগুলো বোঝে। তারা বোঝে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি স্ট্রাইক করে বন্ধ করে দিলে চ্যানেলরা হায়দ্রাবাদে গিয়ে নতুন আর্টিস্টদের নিয়ে, এই কলকাতারই নতুন আর্টিস্টদের নিয়ে শুট করে সিরিয়াল বানিয়ে নেবে। আর ফিল্ম প্রডিউসারদের 1 বছর ছবি না করলেও কিছু এসে যায় না, তাদের কাছে অনেক টাকা আছে। আর সিনেমা হলগুলো যদি বাংলা ছবি না দেখায়, তারা খুশি হয়ে হিন্দি সিনেমা দেখিয়ে বেশি টাকা কামাবে। কিন্তু 1 মাস যদি টেকনিশিয়ানদের কাজ বন্ধ হয়ে যায়, তাহলে তাদের সংসার বসে যাবে, স্কুলের ফি যাবে না। দেখুন, স্ট্রাইক করার জন্য না ক্ষমতাবান হতে হবে। বলুন তো, স্ট্রাইক কার বিরুদ্ধে করছিল আর্টিস্টরা? সরকার, মানে মমতা সরকার, যার প্রতিনিধি অভিনেতা অভিনেত্রীদের সাথে ছিলেন স্বরূপ বিশ্বাস। শুটিংয়ের সময় কলাকুশলীদের সুরক্ষা নিয়ে দীর্ঘদিন ধরেই লড়াই করছি, আলোচনা করছি, কিন্তু আমরা সেটা সম্পূর্ণভাবে করে উঠতে পারিনি। আজকে রাহুল অরুণোদয় ব্যানার্জির যে মর্মান্তিক মৃত্যু, সেখানে ফেডারেশন, আর্টিস্ট ফোরাম সবাইকেই এই শুটিংয়ের সময় সুরক্ষা নিয়ে নতুন করে ভাবতে হয়েছে। নাকি চ্যানেল যারা বম্বে স্থিত, নাকি ফিল্ম প্রডিউসার, কতজন ফিল্ম প্রডিউসার আছেন বাংলায় যে তাদের বিরুদ্ধে স্ট্রাইক করছিল অভিনেতারা? সত্যি বলতে কি
কারোর কি কিছু এসে যায় যদি অভিনেতারা অভিনয় না করেন? পাঞ্জাবের কৃষকরা স্ট্রাইক 2 বছর করে সে স্ট্রাইক ভেঙে গেল। সিপিআইএম এর আমলে সব লেবার মুভমেন্ট শেষ হয়ে গেছে। শ্রমিক সংগঠনগুলো এখন জীর্ণ প্রায়। ইন্ডাস্ট্রিতে স্ট্রাইক আর হয় না, কারণ শ্রমিকরা জানে স্ট্রাইক করলে মালিকেরা অন্য রাজ্যে চলে যাবে। কিন্তু এই সহজ কথাটা কেন বুঝতে পারলেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? তিনি তো সুপারস্টার, ট্রেড ইউনিয়ন লিডার নন। মজার ব্যাপার, যে কোনো স্ট্রাইক যারা করায় তাদের একটা ডিমান্ড লিস্ট থাকে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কি ডিমান্ড লিস্ট ছিল? কিছু কি পাবলিশ উনি করেছিলেন স্ট্রাইক করার আগে? মানে দাবির লিস্ট। আর জানবেন, স্ট্রাইক সব সময় শেষ অস্ত্র হয়। আগে হয় নেগোসিয়েশন, বোঝাপড়ার পালা, বৈঠক, মালিকদের সতর্ক করা হয়। কিন্তু এখানে কিছুই হয়নি। আর কার বিরুদ্ধে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্ট্রাইক করালেন আর্টিস্টদের? সেটাই তো আর্টিস্টদের জানা ছিল না। আর কোন ডিমান্ড মিট হলো? কি চুক্তি স্বাক্ষর হলো যে উনি স্ট্রাইক উইথড্র করে নিলেন? দেখিয়েছেন যে আমাদের ইন্ডাস্ট্রির, আমি বারবার বলেছি, এটা আমাদের পরিবার। আমি এতক্ষণ প্রচুর মানুষ কাঁদছিলেন, তাদের সঙ্গেই ছিলাম। এটা আমাদের পরিবার, আমাদের শিল্পী, কলাকুশলী, আমাদের ডিরেক্টরস, প্রডিউসার্স, আমি তাদেরও বলছি, নামটাগুলো সব আলাদা আলাদা। আজকে তারা পরিবারের মতনই ওয়ার্ক করেছেন। সারা দিন তারা আমাদের সঙ্গে ছিলেন। আমাদের টেলিভিশনের কিছু কিছু ফ্যাক্টরস আছে যেগুলো আমাদের সুরক্ষার জন্যে, সেইগুলোকে আলাদা আলাদা করে মেনশন করে তারা একটা জায়গায় এসছেন। এবং আমরা কাজটা করতে গিয়ে দেখেছি হয়তো কিছু কিছু পয়েন্টস আমরা রেখিনি, আলোচনার মাধ্যমে এসছে এবং সেটাতে একটা জায়গায় এসছে যে 15 দিনের মধ্যে আমাদের একটা আর্টিস্ট, টেকনিশিয়ান, টেলিভিশন প্রডিউসার্স সবার মধ্যে একটা লেখাপড়া হবে, এটা সুরক্ষার জন্যে। তারপরে আর যদি কিছুই না হয়ে থাকে তাহলে স্ট্রাইক কেন ফেরত নেওয়া হলো? প্রসেনজিৎ বাবুর বোধহয় স্ট্রাইক সংক্রান্ত কিছু অভিজ্ঞতা শিখে নেওয়া উচিত লড়াকু লেবার ইউনিয়ন, বামপন্থী সিটুর কাছ থেকে। আচ্ছা, তার মানে কি স্ট্রাইক হয়েছিল লীনা গঙ্গোপাধ্যায়কে বয়কট করার জন্য? আর সেই বয়কট তো স্ট্রাইক না করেও করা যেত। লীনা গঙ্গোপাধ্যায়ের প্রোডাকশন হাউস ম্যাজিক মোমেন্টস, তার জন্য কেউ, সমস্ত আর্টিস্ট যদি বলতো আমরা কাজ করব না ম্যাজিক মোমেন্টস এর জন্য, তাহলে স্ট্রাইক করার দরকার হতো না। সবকিছুর মধ্যে জানেন আমার দুঃখটা কোথায়? সেটা হচ্ছে উত্তম কুমার যুগের অভিনেতা, যিনি উত্তম কুমারের সাথে অভিনয় করেছিলেন, সেই রঞ্জিত মল্লিককে স্ট্রাইকের বাসরে দেখে আমার খুব দুঃখ হয়েছিল। এইটা উই আর ইন্টারেস্টেড ইন দ্যাট, এইটা অবশ্যই তাদের বলতেই হবে এক্স্যাক্টলি কি ঘটেছিল, এক্স্যাক্টলি কি ঘটেছিল, এক্স্যাক্টলি কি ঘটেছিল। আর প্রসেনজিতের কাছ থেকে আমরা চাই আরো দুটো দোসরের মতো ভালো ছবি। স্ট্রাইক করার দায়িত্বটা না হয় প্রসেনজিৎ ছেড়েই দিলেন স্বরূপ বিশ্বাসের ওপর। স্ট্রাইক তো রাজনীতি, আর প্রসেনজিৎ চ্যাটার্জি তো রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা, বাংলা সুপারস্টার, লেবার ইউনিয়নের লিডার নন।